মনে করো তোমাদের রাস্তা দিয়ে রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যাবে, আর ঘরে থাকতে পারবে? রাষ্ট্রপতি যাওয়ার খবর শোনো যদি, আর ঘরে থাকবে না রাস্তার পাশে যাবে? তার সাধারণ একটা রাষ্ট্রপতি, সে হেঁটে যাচ্ছে, তাকে দেখার জন্য লোক রাস্তার পাশে, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি গোবিন্দ আমার নাচতে নাচতে যাচ্ছে, লোক যাবে না? এইবার যারা যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছিল, সবাই কিছু কিছু দেখবেন পাড়া গ্রামে ভক্তও থাকে অভক্তও থাকে। একটা মেয়ে, একটা রমণী আজকের একটু প্রতিবাদ করে উঠল, এই ওই নন্দের বেটা কেলে ছোড়া, রোজ রোজ সকালবেলায় গোষ্ঠে যাবে আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে থুয়ে এইখানে এসে দেখতে হবে? কেন দেখব? হ্যাঁ, একদিন না হয় না দেখলাম, তাতে কি আছে? রোজ রোজ যাবে, রোজ দেখতে হবে? পাশের দিদি তখন কেঁদে উঠেছে। ভালো করে শুনুন, পাশের দিদি কেঁদে উঠে বলছে, ওরে দিদি এমন কথা বলিস না, কত তোর ভাগ্য ভালো, আজ প্রভাতে কালে গোপালের গমন দর্শন করছিস। কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থায়ী থাকে না, সদা সর্বদা টলমল করে, কখন পড়ে যায় কেউ জানে না। আমাদের দেহরূপ পদ্ম পাতায় আমাদের প্রাণ রূপ জলে টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। ওরে সকাল বেলায় ভাগ্য হয়েছে গোপালের গমন দর্শন করার। ওই গোপাল যখন উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন তাকে দেখার জন্য যদি আমার দেহের মধ্যে প্রাণ অবশিষ্ট না থাকে, তাহলে দেখবো কি করে? কি করে দেখবো তুই বল? তাই সুযোগ যখন পেয়েছিস, সময় যখন পেয়েছিস, একবার নয়ন ভরে আমার গোপালের রূপে দেখে নে। জানিস দিদি, তুই আজকের প্রতিবাদ করছিস, কেন রোজ দেখবি? আর ওই গোপালকে দেখতে এসে আজ আমার বুক ফেটে যাচ্ছে। কেননা রোজ যখন দেখতে আসতাম, গোপালের জন্য এক দলা মাখনের দলা নিয়ে আসতাম। কেননা আমার গোপাল মাখনে দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার হাতে মাখন দেখলে আর যেতে পারতো না, দাঁড়িয়ে যেত। কিন্তু কোন কপাল গুনে, কোন কপালের দোষে আজকে আমি মাখনের দলা আনতে ভুলে গেছি। আর তো গোপালে দাঁড়াবে না, আমার নেচে নেচে চলে যাবে। তাই হায় আমি কি করিলাম, কেন নবনীপাশরে। ওরে হায় 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 আমি কি করিলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে ওগো দেখাইয়া কিন্তু আজকের একটা ভালো ব্যাপার হয়েছে। কৃষ্ণ মানে গোপাল যাচ্ছে বটে, তবে আজকের খুব ধীরে ধীরে যাচ্ছে।
সখারা বলছে তো ধীরে যাচ্ছে কেন? গরুগুলো মনে মনে ভাবছে গোবিন্দ দেরি করে আসছে কেন? মায়েরা বলছে ভালোই হয়েছে দেরি করে যাচ্ছে, যত দেরি করে করে যাবে তত বেশি বেশি করে গোপালের বদন দেখব। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কি আর গোপালের বদন দেখতে পারি? কিন্তু গোপাল কেন দেরি করে যাচ্ছে এ কি সাধারণ ভক্ত জানবে? যারা অন্তরঙ্গ ভক্ত জানবে। আসলে গোপালকে মনে মনে তিন দিক ধরে টেনে ধরে রেখে দিয়েছে। তিনটে টান গোপালকে তিন দিক দিয়ে টানছে, তাই গোপাল সেই টান কাটিয়ে যেতে যেতে দেরি হচ্ছে। ও মায়েরা, কি কি টান শুনে নাও। পিছন থেকে মা যশোমতী মনে মনে গোপালকে টানছে, বাৎসল্য রসের টান। ওরে গোপালে রে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি বাবা, তোর হয়তো উদরে পরিপূর্ণ করে নবনী খাওয়া হয় নাই। মায়ের কোল ছেড়ে ছেলে যদি অভুক্ত হয়ে চলে যায়, মায়ের কি প্রাণে রয়ে বাবা? ওরে গোপাল রে, একবার মনে মনে বলছে, একবার আমার কোলে ফিরে আয়, নিজের হাতে নবনী খাওয়াই, যাতে তোর উদর পরিপূর্ণ হয়। কিন্তু গোপাল সে তো উদর পরিপূর্ণ করে খেয়ে এসেছে। ওই জন্যে যেতে যেতে গোপাল একবার পিছন দিকে তাকিয়ে দেখছে। মা, চিন্তা করো না, তোমার ছেলে পেট ভরে উদর পরিপূর্ণ করে খেয়ে এসেছে। এই যে পিছন দিকে তাকাচ্ছে, তাকাতে গিয়ে দেরি হচ্ছে। তাহলে কোন রসের টানে দেরি হলো? বাৎসল্য রসের টানে। এক নম্বর টান। দু নম্বর টান কি? সামনে রয়েছে সখা আর গরুগণ। এবার সখারা টানছে, এ কানাই, এত দেরি করছিস কেন? ডালার উপর, মাথার উপর সূর্য উঠছে, ডালা হয়ে গেল। তাহলে সখারা টানছে, সখ্যরসের টান সামনে। আর একটা স্পেশাল টান আছে, আর একটা স্পেশাল টান আছে মায়েরা, বলো তো কার টান? হ্যাঁ, রাধারানী জানতে পেরেছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী বলে, সবাই গোবিন্দের গমন দর্শন করবে, আমি দেখতে পাবো না। শুকনো কাপড়গুলো ইচ্ছা করে জলে ভিজিয়েছে, জলকে নিংড়ে নিয়ে কাঁধে তুলে রাধারানী ঘরের ছাদে উঠেছে। কাপড় মেলছে আর সেই ছলনায় ওই গোবিন্দের রূপ দর্শন করে গোবিন্দের দিকে তাকাচ্ছে। আর গোবিন্দ আশি বাজিয়ে যেতে যেতে একবার আর নয়নে রাধারানীর দিকে তাকাচ্ছে। ব্যাস, তাহলে এটা কোন রসের টান হলো? কোন রসের টান? মধুর রসের টান। তাহলে পিছনে কে টানছে? বাৎসল্য রস। সামনে কে টানছে? সখ্য রস। পাশে কে টানছে? মধুর রস। একটা মানুষকে যদি তিন দিকে দড়ি দিয়ে টেনে বেঁধে রাখে, সে কি তাড়াতাড়ি যেতে পারে? গোবিন্দ আমার প্রেমের বন্ধনে বেঁধে রয়েছে তিন দিকে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে ওই বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। আর কে? আমার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। মাথা নটলো, কাটান যাচ্ছে। নয়ানে আমাদের রাই টানে,
রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে রাই গো হরি হরি বল হরি নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে পদ হরি বল বাবা। এই সুরগুলো হচ্ছে কীর্তনের একেবারে আদি সুর। কীর্তনের আদিকালের যেসব গান এগুলো হচ্ছে সেই সুর। এই তাহলে এইবার গোপাল মাঠের মধ্যে এসছে, এই তোরা খেলা করবি তো? কি খেলা হবে বল, বলবি তো কি খেলা? এত ভূমিকা কিসের বল, তাড়াতাড়ি খেলা বল। কি খেলা বল, কি খেলা? এই একটা খেলা ছিড়ি। ও মাইরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? মারে বলছে ওর এবার কিসের খেলা? এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, এই এই সামনে ঘুরঘুর করছিস, এই ছেঁড়া পাতা, এই পালাচ্ছিস কি করে? ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা বল? পালাচ্ছিস কেন? এদিকে ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো ঠিক নেই। ঘরে আবার অঙ্কের পরীক্ষা, এখানেও দেখছি কীর্তনের প্রশ্ন চলছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে 24টা বন্ধু ছিল, 24টা পাতা পারলো, কানাই গলায় আছে তাই আরো 2টো পাতা পারলো, 24 2 26, 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে, মানে ছেড়ে দেবে। ওই ছেঁড়া পাতাটা যার কপালে পড়বে তাকেই কাঁধে নিয়ে সারাক্ষণ চড়িয়ে চড়িয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তুই কি করবি? কাঁধে চড়বি না কাঁধে করবি? আক্কেল দেখেছো? ও মাইরা, ও শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওটা, মানে কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই ডান দিকে সুবল আছে, সুবলকে নে, ও খুব হালকা। তুই সর্বনাশ করেছে। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? ও মায়েরা, চেহারা দেখে বুঝতে পারছো যে ভারী না হালকা? এইবার সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। সবার পাতা ভালো, আর যেই কানের ভাগ্যে পড়েছে ছেঁড়া পাতা, চোর চোর বলে সবাই ছুটে এসছে। চোর চোর চোর। চোর বললি কেন? চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? তা সবাই যখন খাস তাহলে আমায় চোর বলছিস কেন? চোরের মায়ের বড় গলা, কাঁধে চড়ার দরকার কাঁধে চড়বে। আচ্ছা, আমি এই যে সবগুলো কথা বললাম এগুলো সব নাটক। গোবিন্দ সব নাটক করছে। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া এটা কৃষ্ণ জানে না? কি মায়েরা জানে না? ওই বেটা সব জানে, নাটের গুরু তো ওইটাই। কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না। আরে কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না। আর চরণ দুটো জড়িয়ে ধরতে না পারলে গোবিন্দের মনোবাসনাও পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ আমি তার হই দাসানুদাস। কৃষ্ণ চোর কেন বলো তো? কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, চুরিও সব করে নেবে, এটা কিন্তু গ্যারান্টি। ওই কারণেই বৃন্দাবনে গোকুলে যতদিন ছিল শুধু চুরি করেছে। চুরি ছাড়া কিচ্ছু নাই, চুরি ছাড়া কাজ নেই। কারণ মাখন চুরি করছে, মন চুরি করছে, প্রেম চুরি করছে, প্রাণ চুরি করছে, বসন চুরি করছে, শুধু চুরি। কেন জানো? সর্বস্ব সর্বহারা না হলে ওই ভগবানকে পাওয়া যায় না। ওই জন্যই ভগবান
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি ধন সম্পত্তি যা কিছু তোমার সব চুরি করে নিয়ে তোমাকে নিঃস্ব করে দেবে। কেননা কৃষ্ণ জানে ভক্ত যতক্ষণ না নিঃস্ব হবে ততক্ষণ আমায় ডাকবে না। ভগবানকে ডাকতে গেলে নিঃস্ব হতে হয়। আর যারা নিঃস্ব হয়েছে তাদের চরণটা জড়িয়ে ধরার জন্য গোবিন্দ ঘুরেছে। আজকে সুবলকে কাঁধে তুলে নিয়েছে, সুবলের চরণ দুটো বুকে কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আর মনে মনে বলছে, ওরে সুবল রে, তোরকে কাঁধে বসিয়ে তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছি, এ কি এমনি এমনি? আগের জন্মে এই সুবল ছিল তরণী সেন, রামের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল সর্বাঙ্গে জয় শ্রীরাম লিখে। বিভীষণ কোনো পরিচয় দেয় নাই। বিভীষণ মনে মনে ভাবলো, যদি পরিচয় দিই আর দয়া করে যদি প্রভু বধ না করে ছেলেটা তো উদ্ধার হবে না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করলো তরণী সেন। এমন একটি অস্ত্র দিয়েছে রামচন্দ্র, সেই অস্ত্রের কাটন জানে না। সেই অস্ত্র কণ্ঠ দেশে লেগে গিয়ে মুন্ড আলাদা হয়ে গেল। ওই তীরের অগ্রভাগে মুন্ডটি লেগে গড়াতে গড়াতে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের চরণে চলে এলো। রামচন্দ্র সেই মুন্ড হাতে নিয়ে দেখছে, সেই মৃতদেহের মুন্ডটি শুধু একটাই শব্দ বলছে, শ্রীরাম 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 জয় শ্রীরাম। তখন রামচন্দ্র মাথায় হাত বুলিয়ে বলছে, রে ভক্ত, আমি জানি না তোর পরিচয়, মরণের পরেও যে আমার নাম মুখে উচ্চারণ করে সে তো আমার শত্রু হতে পারে না, সে নিশ্চয়ই আমার পরম ভক্ত। তখন তরণী সেন বলছে, প্রভু গো, এই জন্মে রাক্ষস কুলে জন্ম নিয়ে তোমার বিরোধী হয়ে তোমার চরণের সেবা করতে পারি না। এই মরণে কালে তোমার চরণে একটি মাত্র বর চাইছি, আমায় কৃপা করে সেই বর প্রদান করো। মাথায় হাত বুলিয়ে বলছে, বল ওরে ভক্ত, তুই যা চাইবি তোকে তাই দেব। তরণী বলছে, ওগো প্রভু, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটা আশীর্বাদ চাই। এই জন্মে আমি জন্ম নিয়েছি রাম শত্রু হয়ে, আগের জন্মে যদি তুমি আমায় জন্ম দাও, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে আমি তোমার চরণে মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, তোমার কাঁধে চড়ব আর তোমায় কাঁধে করব, তোমায় মনের মতো সেবা করব, কাঁধে করব আর কাঁধে চড়ব। বাধা দিলেও আমি শুনবো
আমি ধুলায় গড়া গড়ি দিয়ে তোমার মনে মতো সেবা করব। তখন বাধা আমি শুনব না গো ওই মনের মতো, তখন বাধা দিলে আমি শুনব না ওই ধুলায় গড়া গড়ি দিয়ে মনের মতো সেবা করব। বাধা দিলে শুনব না গো মনের মতো সেবা করব। কাঁধে করব কাঁধে করব মনের মতো সেবা করব। ধুলায় গড়া গড়ি দিয়ে মনে আমায় বন্ধু করে জনম দিও। তোমার চরণ ধরবে কৃষ্ণ এমনি এমনি, তুমি নিঃস্ব হবে না, নিজের বলতে সব রেখে দেবে, কৃষ্ণকে আপন করবে না, তোমাকে কৃষ্ণ আপন করবে এমনি এমনি। জেনে রাখবেন, যে প্রেমে সব হারিয়েছে তার প্রেম পরিপূর্ণ হয়েছে, আর যে প্রেমে শুধু চেয়ে এসেছে পেতে শিখেছে তার প্রেম ক্ষণভঙ্গর প্রেম, তাসের ঘর প্রেম। প্রেমে শুধু হারাতেই হয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কিছু পায়নি, শুধু হারিয়েইছে। সীতা কৃষ্ণকে ভালোবেসে কিচ্ছু পায়নি, সারা জীবন শুধু হারিয়েছে। বিষ্ণুপ্রিয়া মা আমার মহাপ্রভুকে ভালোবেসে পাইনি কিছুই, শুধু হারিয়েছে। আর তুমি শুধু পাবো পাবো পাবো, আমার কোনটা হলো আমার কোনটা হলো, এই চিন্তা করবে, তুমি প্রেম পাবে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। যে কৃষ্ণের, যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই কৃষ্ণ আজকে দেখুন বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি দিয়ে শ্রীদাম সুদামের সঙ্গে খেলে খেলে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটো ফল খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। ওই জন্য কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছে না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। কোথায় আছে কেউ জানে না। হ্যাঁ, আবার শুনবে, কতবার শুনবে এই এক গান। আমি যেখানেই যাই, যেখানে ভক্তগুলো সব এসে, দাদা ওই গানটা একটু করুন, ওই গানটা একটু করুন। হ্যাঁ, মন ভরে না, না? এইটাই হচ্ছে আসল গান। যে গান গেয়ে, যে গান শুনে মন ভরে গেল, তৃপ্তি হয়ে গেল, জানেন সে গান দুদিনের বেশি শুনবে না। আর যে গান যুগ যুগ ধরে শোনার পরেও মনে হয় আবার শুনি, এই হচ্ছে আসল গান। কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, আমরা সেই বাংলায় জন্ম নিয়েছি যে বাংলায় কাজী নজরুল ইসলামের মতো একটা কবি জন্ম নিয়েছে। আমরা সত্যি তাকে হয়তো সম্মান সেভাবে দিতে পারিনি, কিন্তু তিনি যে সৃষ্টি ইতিহাস করে গেছেন তার তুলনা কখনো কেউ হবে না। কি নয় তিনি, দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রেমিক, ভক্ত, আবার তিনি বিদ্রোহী। আমরা বাঙালিরা এই জন্যই বাঙালিদের দেখে সারা ভারতবাসী হিংসে করে। দেখবেন বাঙালিদের দেখে সবাই হিংসা করে, কারণ বাঙালি বুদ্ধিতে যা পরিপূর্ণ, সারা বিশ্বকে চালাতে পারে বাঙালি। একটা বাঙালি এই ভারত থেকে গেল, আমেরিকার মতো দেশে গিয়ে সবার মাথা ঘুরিয়ে দিয়ে চলে এলো। সে আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এই বাঙালি এমন ভক্ত হয়েছে, তার মধ্যে নজরুল ইসলাম, আহা, এক একটি শব্দ একবার হীরের মতো চকচক করছে। তারকার বিশ্বসী খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে,
রাশি রাশি তারকার বিশোষী হেলো না তব হে উদাসী পড়িয়া আছে নানা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে। মার্কণ্ডেয় পুরাণ পড়েছেন? মার্কণ্ডেয় পুরাণ লিখেছিল মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ঋষি যখন দেখতে পেলেন সৃষ্টি যখন একেবারে জলের তলায় তলিয়ে যাচ্ছে, যখন নতুন মন্বন্তর তৈরি হবে, বিশ্বব্রহ্মাণ্ড জলের তলায়, ভগবানের একটা রূপ তিনি দেখতে পেলেন। একটা ওই অসত্য পাতার উপরে ভগবান এক ছোট্ট শিশু, নীল তার বর্ণ, কোমরে একটা বাঁশি গোজা, আর তার নিজের দক্ষিণ পায়ের মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিজে চুষছে। এই রূপ দর্শন করে তিনি মার্কণ্ডেয় পুরাণ লিখেছিলেন। তা তিনি নিজেই আছেন, একাই আছেন, কোথায় আছেন, কেমন ভাবে হাসছে খেলছে, আমরা সামান্য মস্তিষ্কে কি দেখবো, কি বুঝবো? হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম। প্রেমের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত প্রেমে বশীভূত হয়ে যায়। দশচক্রে ভগবান ভূত, আমাদের বাংলায় একটা কথাই আছে, দশচক্র ভগবান ভূত। 10 জনের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত মোহিত। তাই কৃষ্ণ খেলা করছে, আম খাচ্ছে, এঁঠো খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চড়ছে, কাঁধে চড়াচ্ছে। হঠাৎ করে হয়ে গেল এক সর্বনাশ। সর্বনাশ, অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটে গেল পরে বলবো, সাসপেন্স থাক। সব কথা সবসময় বলতে নেই, কিছু সাসপেন্স রাখতে হয়। সানডে সাসপেন্স শোনেন তো নাকি? আচ্ছা, তার আগে একটা আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই যে আমার গান শোনার জন্য এত লোক ছুটে এসছে, তোমরা আমার নাম জানো? নাম জানো? কি নাম আমার? হ্যাঁ, পদ্ম পলাশ। যাক, উল্টো পাল্টা নাম বলেন, ঠিকঠাক নাম বলেছে। আচ্ছা, আমার বাবার নাম জানো? জানো না? ছেড়ে দাও, দরকার নেই। ঠাকুরদার নাম জানো? তাহলে কিরম ছেলে দেখেছো? বাবার নাম জানো, ঠাকুরদার নাম? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদার নাম আমি জেনে এসেছি আজকে। কে বলেছে? হতে পারে না। হ্যাঁ জানি, আমি বলতে পারবো। হ্যাঁ পারবো। আমাদের সবার ঠাকুরদা একজন গো মায়েরা। তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, পৃথিবীতে যারা বাস করছে তাদেরও 14 পুরুষ। ঠাকুরদা কিন্তু একটা। তিনি কে? তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন কথা উত্তর পেতে গেলে বিষ্ণু পুরাণের পাতা উল্টাতে হবে? সংক্ষিপ্ত ভাবে বলি, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি, এই 4 যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। শুনে রাখো মায়েরা, বাবারা,
আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর হই কিংবা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। আর এই মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা। তাই ব্রহ্মা হলো আমাদের সবার ঠাকুর দাদা। আশ্চর্যের ব্যাপার এইটা যে তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণলীলা মুখস্থ করে ফেললে। দান, মান, পূর্বরাগ, রাস, রূপ, কুঞ্জভঙ্গ, সমস্ত পালা তোমাদের মুখস্থ। কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি। দেখেনি বলে ধরেছে আজকের একজনকে। ও মায়ের নারায়ণ করছে কে গো? কে করছে দেখেছো? কারোর খবর না রাখুক, মায়েরা নারদের খবর ঠিক জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে। এখন মায়েদের দেখা দেখে এখন আবার কিছু ছেলে পুলেগুলো উঠেছে, তারাও নারদ মুনি হয়েছে। নারদ মুনির উপর ধমক দিয়ে উঠেছে ব্রহ্মা, এই বেটা নারদ, বলো বাবা কি হয়েছে? কি হয়েছে? পদ্ম ফুলের উপর আমি বসে আছি হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর, আমি এখনো পর্যন্ত কৃষ্ণ দেখতে পেলাম না। তুই আমার ছেলে হয়েছিস না অন্য কিছু হয়েছিস? নারদ বলছে, দেখো বাবা, আমি অঙ্ক টঙ্ক কিছু জানি না, আমি কি করে তোমায় কৃষ্ণ দর্শন করাবো? তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব অঙ্ক ভালো পারে, বেদ চর্চা করতে পারে, ওর কাছ থেকে হিসাব নিয়ে আপনাকে বলবো। নারদ গেল ব্যাসদেবের কাছে। ব্যাসদেব তখন একটা হিসেব দিয়ে দিল, এই দেখুন, আপনার বাবার দিনে প্রত্যেকটি দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস, টাইম ট্রাভেলের হিসেব দিয়ে দিল বেদব্যাস। সেই হিসেবটা নিয়ে ব্রহ্মাকে দেখালো নারদ, এই দেখো বাবা, এই রকম সময় ধরে ধরে গেলে তুমি পৃথিবীতে তুমি কৃষ্ণ দেখতে পাবে। ব্রহ্মা আসছে সেই হিসেব ধরে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। মনে মনে ভাবছে, বাহ, এতদিন আমার কৃষ্ণ দেখা হয়নি, আজকের আমি দেখব, চলো আনন্দ করে কৃষ্ণ দেখতে যাই। ব্রহ্মা আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা 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 পমগরে নিধনি রে গরে পমরে গা দাগা মদনি রে গা রে সা নিধনি মমদনি রে ধনি দা পমগরে রে সা। সন্ধ্যা গেল, সকাল সকাল সকালে 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 ভৈরবী সারে গামা মামা মামা গামা 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 পদ মাপা পদ মাপা গা
mani dani ni dani dani ni dani dani ni dani dani ni dani ni pani daba pasa ni dani pani daba pada ni dani ga sa ni dani ni da sa re ga ma 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 ga ma ma ga ma ma ga ma ga ma ma ga ma re re sa प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो प्रभु मेरो समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो এই যে মায়েরা একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয় আমি যদি তার থেকে বেশি চা ঢালি কি হবে উপচে পড়ে যাবে আমার হৃদয়টাও হলো ওই রকম কাপের মতো পাপটা হলো ওই চায়ের মতো হৃদয়ের রূপ কাপে যতটুকু পাপ ধরার ক্ষমতা তা তো করেইছি এত বেশি করেছি হৃদয়ে কাপে জায়গা নেই এবার উছলে উছলে পড়ে যাচ্ছে তাহলে উপায় আমার কি হবে তাহলে আমি পাপী ভগবান বলছে হ্যাঁ রে তোর এত সাহস হলো এত হৃদয়ে পাপ করেছিস যে হৃদয়ে ধরার জায়গা নেই তুই আমায় ডাকছিস কোন সাহসে তখন ভক্ত বলছে কোন সাহসে জানো গীতার সাহসে তুমি তো গীতায় বলেছো তুমি নাকি সমদর্শী যে তোমায় ডাকবে তাকেই তুমি ভালোবাসবে সে পাপী হোক আর পুণ্যবান হোক তাহলে গীতার কথা তো বাণী মিথ্যে নয় তাহলে তুমি গীতায় সমদর্শী বললে কেন समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो एक लोहार पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहार पूजा में राखत एक रहो व्याध के घर पर এই গানটা গাইছে আপনাদের হয়তো কারো ভালো লাগছে কারো ভালো লাগছে না মন দিয়ে শুনছে এই গানটার ইতিহাস গুরুত্ব সাংঘাতিক ঐতিহাসিক গুরুত্ব এই গানটা সাংঘাতিক এই একটাই গান এই গানটাই স্বামী বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দ উনি তো সন্ন্যাসী রাজস্থানে রাজার বাড়িতে গিয়েছে নিমন্ত্রিত অতিথি হয়ে এই আপনারা জানেন যে আগেকার দিনে রাজাদের বাড়িতে বাইজিরা গান করতে আসতো ঠুমরি দাদরা গান এরকম কাজ গাইতে আসতো সন্ন্যাসী বিবেকানন্দ মনে মনে ভাবছে আমি একটা সন্ন্যাসী হয়ে একটা বাইজির গান শুনতে যাব লোকে যদি খারাপ বলে লোকে যদি কিছু বলে আমার যাওয়াটা উচিত হবে না এই বলে রাজার সামনে গান গাইছে আর বাইজিটা যখন শুনেছে যে স্বামী বিবেকানন্দ অতিথি তখন মনে মনে একটা ঠাকুরের কাছে প্রার্থনা রেখেছে হে ঠাকুর এতদিন পয়সার লোভে রাজাদের গান শোনাতাম মহারাজদের গান শোনাতাম সাধারণ মানুষকে গান শোনাতাম আজকে একটা সাক্ষাৎ ভগবানের দূতকে গান শোনাবো জীবনটা ধন্য হবে এটা মনে মনে ছিল কিন্তু বিবেকানন্দ মনে মনে ভেবেছে যে একটা বাইজির গান শুনলে যদি আমার কোনো অপরাধ হয় বা যদি লোকে সামাজিক খারাপ বলে বিবেকানন্দ উপরের ঘরে চলে গেছে উপরের ঘরে চলে গেছেন তখন বাইজিটা মনে মনে খুব দুঃখ পেয়েছে যে আমি পতিতা বলে আমি একটা বাইজি বলে লোকের গান টাকার বিনিময়ে গান শোনাই বলে আমাকে এই সম্মানটুকু আমি পেলাম না যা ভগবান হয়তো আমাকে দেয়নি ভাগ্য শোনানো বলে এই গানটাই ধরেছি এই গানটা হচ্ছে সুরদাসের লেখা ভজন এই গানটা ধরেছে আর এই লাইনটা গাইছে एक लोहार पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहार पूजा में राखत एक रहो व्याध के घर पर पारस
জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, বিচার করুন। আর একটা লোহা মন্দিরে থাকে ফলমূল শশা আপেল কলা কাটার জন্য। দুটোই তো লোহা, কিন্তু দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি কোনোদিন ভেবে দেখে আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? কোন পরশ পাথর কি কোনোদিন বলে পরশ পাথরের কাছে তো সবাই সমান? যে মন্দিরের লোহা সেও যেমন সমান, জল্লাদের মাংস কাটার লোহা সেও হবে সমান। এক লোহা পূজা में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधा नहीं होता है, पारस के मनो विधा नहीं होता, पारस के मन विधा नहीं होता है, पारस के मनो विधा नहीं होता। दुहुओं को कंचन करो प्रभु मेरो, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो। निताई गौर हरि बोल, हरि हरि बोल। प्रभु मेरो प्रभु मेरो এই লাইনটা যেই গেয়েছে, বিবেকানন্দ উপরের ঘরের মধ্যে শোনা তো যাচ্ছে রে বাবা, গান শোনা তো যাচ্ছে মায়েরা, গানটা শুনে চমকে উঠেছে একেবারে। ব্রহ্ম চেতনা তখনই তার জাগ্রত হলে যে আমি কি করতে চলেছিলাম। একটা পতিতা সমাজের চোখে হয়তো সে পতিতা, সে তো বাইজি, কিন্তু আমি তো সন্ন্যাসী। সাধারণ লোকের দৃষ্টি আমার দৃষ্টি যদি এক হয়ে গেল, তাহলে আমি সন্ন্যাসী হয়েছি কি করতে? আমার দৃষ্টিভঙ্গির উন্নত উচ্চ স্তর এখনো আসেনি। ওই ঘর থেকে ছুটে এসে বিবেকানন্দ ওই বাইজির পায়ে পড়েছে। মা, তুমি আমার আজকের জ্ঞান চক্ষু খুলে দিলে মা। একটা সন্ন্যাসীর কাছেও যদি মানুষ পতিতা হয়ে যদি বিচার্য হয়, তাহলে সে সন্ন্যাসী নয়। সন্ন্যাসী যে হবে, তার কাছে মুচি মেথর দিনহীন বড়লোক সবাই এক সমান। এই হচ্ছে সেই গান, বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার গান। এসব গান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সব গানে। ওই জন্য কীর্তন বাবা, কীর্তন গান এখনকার দিনে নানান ধরনের বাচালতায় পূর্ণ হয়ে গেছে, কিন্তু কীর্তন বাচালতা নয়। একটা অভক্ত মানুষকে যদি একটা গান শুনিয়ে তুমি যদি তাকে ভক্ত করতে না পারো, কীর্তনের সার্থকতা হয় না। একটা গান যদি একটা মানুষের মনে দাগ কেটে যায়, তাতেই আমার কীর্তন করা সার্থক হবে। বিবেকানন্দ সে ঝরঝর করে কাঁদছে, আর ওই বাইজির পায়ে পড়ে কাঁদছে, মা আমার তুমি জ্ঞান ফিরিয়ে দিলে মা, আর আজ থেকে আমি কোনো ভেদাভেদ করব না, আমার কাছে সবাই হবে সমান, সবার চরণ ধরে আমি ভিক্ষা করব, সবার চরণ ধরে ঠাকুরের কথা বলবো, আমি আর কোনোদিন কোনো বিচার করব না। এক নদিয়া, সেই যখন ধরেছি গানটা গোটাই গেয়ে দিই, গোটাই গেয়ে দিই গানটা। এক নদিয়া एक नार कहावत महलो এসব গান চোখে জল এনে, চোখে জল আনার গান। एक नदिया एक नार कहावत मैलो नीर भरो, जब मिली एक दोनों बनन भई, गंगा सुर सुर नाम धरो। একটা নালার জল, একটা খালের জল। খালের জল ভালো জল বয়ে নিয়ে যায়,
আর নালার জল নোংরা জল বয়ে নিয়ে যায়। কিন্তু খাল আর নাল যখন দুটোই গিয়ে গঙ্গায় মিশে যায়, তখন সেই খালের জল আর নালার জল কিন্তু গঙ্গাই বলে প্রমাণিত হয়। তাকে আর আলাদা বলে কেউ খালের জল নালের জল ভাবে না। एक नदिया एक नाल कहावत, मैलो नीर भरो, जब मिली एक दोनों बनन भये, गंगा सुर सुर नाम धरो। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो। सूरदासेर लेखा भजन। যে লোকটা অন্ধ ছিল, জীবনে জগতের রূপ দেখতে পায়নি, কিন্তু ভজন গান গাইতে গাইতে সে ঈশ্বরের রূপ দর্শন করেছে। যে একবার ঈশ্বরের রূপ দর্শন করেছে, আর তার কি দেখার দরকার? एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरे। जे अज्ञान, যে শাস্ত্র বাক্য জানে না, সমদর্শিতা জানে না, সে না হয় বিচার করবে কে বড় কে ছোট। যে জ্ঞানী হবে সে কোনোদিন বিচার করবে না। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरो। अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो। प्रभु मेरो, प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, मेरो मेरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो, अवगुण चित न धरो, अवगुण चित न धरो। এসব গান, এসব ঐতিহাসিক গান বাবা। জয় নিতাই।